ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো খুবই সুখবর, খুবই খুশির খবর একটা। গতকাল রাতে বললে ভুল হবে, আজকে ভোর রাতে নোটিশ প্রকাশিত করেছে স্কুল সার্ভিস কমিশন এবং সেখানে একগুচ্ছ নোটিশ এসছে। আমি এখানে সেই নোটিশটি আলোচনা করছি যেটা ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য প্রকাশিত হয়েছে, যেখানে আপার প্রাইমারি 9, 10, 11, 12-এর প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং প্রত্যেকটা বিষয় এখানে ডিসকাস করব। যেখানে বয়সের ছাড় কী রয়েছে, যেখানে কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশানস দরকার, কোন প্রসেস কোন মেথডে নিয়োগ হবে, সেই বিষয়গুলো আলোচনা করব। তো এটা হচ্ছে গেজেট, যে গেজেটের কথা আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করে আসছি। গেজেট আসবে 29শে মে 2025, একদম রাতেই প্রকাশিত হয়েছে নোটিশটা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেকেন্ডারি ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা। ঠিক আছে, নোটিফিকেশনে কী বলেছে প্রত্যেকটা বিষয়কে জানতে হবে। এখানে কোন কোন বিষয়ের জন্য বা কোন কোন সেক্টরের জন্য এখানে নোটিশটা দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন আপার প্রাইমারি, বারবার বলছিলাম আপার প্রাইমারি কিন্তু নিতেই হবে কারণ কোর্টের অর্ডার রয়েছে। সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি মানে আপার প্রাইমারি 9, 10, 11, 12, 6 to 8 টিচার্স, 9, 10 টিচার্স অ্যান্ড 11, 12 টিচার্স। রুলসগুলো একবার ভালো করে দেখে নিতে হবে। শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট বলছে, দিস রুলস মে বি কল্ড the West Bengal School Service Commission selection for appointment to the posts of assistant teachers for upper primary level of classes except work education and physical education। এই দুটো বাদে, except মানে যে বাদে, work education বাদ, physical education বাদ, classes 9, 10 and classes 11, 12 rules 2025 they shall come into force on the date of their publication in the official gazette। পুরনো যা যা নিয়ম ছিল সেগুলো সমস্ত মুছে গেল, বাতিল হয়ে গেল এবং এই 29শে মে 2025 তারিখ থেকে এই নিয়মটা লাগু হয়ে গেল। কী কী রয়েছে? এক নম্বর বলছে, ইন দিস রুলস আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স অ্যাক্ট মিনস দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997। অ্যাসিস্ট্যান্ট টিচার মিনস অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেলস ক্লাসেস 9, 10, 11, 12 এই তিনটার জন্য কিন্তু বলা হয়েছে। অ্যাপয়েন্টিং অথরিটি এখানে বলেছে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে। তার আগে আমাদের যেই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়টার দিকে একবার আমরা যাব, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশানস কী রয়েছে আর কোন কোন বিষয়গুলো রয়েছে। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট, কোয়ালিফিকেশান, এজ অ্যান্ড মানে ডিসকোয়ালিফিকেশান কী কী রয়েছে একটু দেখে নাও। দ্য নেম অফ দ্য পোস্ট ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার, সেটা আপার প্রাইমারি, সেটা 9, 10, সেটা 11, 12। ঠিক আছে, এই সবগুলোই। আচ্ছা, নেক্সটে বলেছে স্কেল অফ পে অ্যাজ পার এক্সিস্টিং স্কেল বা স্টেট গভর্নমেন্ট নর্মস, যেটা হচ্ছে বর্তমান যেগুলো স্কেল রয়েছে, যেই রূপা রেট অনুযায়ী স্যালারি দেওয়া হয় সেই অনুযায়ী কিন্তু দেওয়া হবে। দ্য কোয়ালিফিকেশান শ্যাল বি সাচ অ্যাজ স্পেসিফাইড ইন দ্য শিডিউল 1 বিলো, শিডিউল 1-এর দিকে নিচে দেওয়া রয়েছে, সেখানে আমরা যাব। এজ লিমিটটা একবার দেখে নাও, মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অন 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এই যে 2025-এ অ্যাডভার্টাইজমেন্ট আজকে বেরোবে, তাহলে 2025-এর 1 জানুয়ারি অনুযায়ী তার মিনিমাম বয়স হতে হবে 21, সর্বোচ্চ বয়স হতে হবে 40। ঠিক আছে। আপার এজ লিমিট ইজ হাউএভার রিল্যাক্সেবল অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট নর্মস ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস। অর্থাৎ SC STদের জন্য 5 বছরের যে ছাড় সেটা ছাড় অবশ্যই থাকলো, বলে দিল এখানে। ওবিসি অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস, এবং ওবিসিদের জন্য যেটা রয়েছে 3 বছর ছাড়, এবং হ্যান্ডিক্যাপদের যারা রয়েছে তাদের জন্য 5 বছর ছাড় রয়েছে, বা 8 বছর যেটা নিয়ম রয়েছে সেই অনুযায়ী কিন্তু চলবে। নিচে আবার দেওয়া হচ্ছে যে নোটেবল যে ব্যাপারটা NB, এজ রিল্যাক্সেশন ইজ কানেকশন উইথ ফ্রেশ সিলেকশন প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ candidates for the post of assistant teachers for class 9, 10, 11, 12 commenced pursuant to the directions contained in the judgment and order of the Honorable Supreme Court in Civil Appeal 3rd April 2025 read with order এত তারিখের একটা দিয়েছে, shall be given in accordance with the directions contained therein and to be passed in connection therein from time to time। অর্থাৎ যেটা নিয়ম এবং যেটা কোর্টের অর্ডার রয়েছে, কোর্টের অর্ডার অনুযায়ী যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের দিকে কিন্তু দেওয়া হবে। আর যে স্পেশাল যে ছাড়ের কথা বলা হয়েছে, বয়সের ছাড় সেই টিচারদের জন্য, সেটার কথাও এখানে বলা হয়েছে। ডিসকোয়ালিফিকেশন কি, অর্থাৎ কারা কারা অকৃতকার্য। নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট আনলেস হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, যদি বিদেশি হয়ে থাকে পারবে না। No person shall be eligible for selection for appointment if he is convicted by any court of law। অর্থাৎ কারো যদি নামে কোনো কেস চলে তাহলে সে পারবে না। তাহলে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হলো। এখানে বয়সের ব্যাপারটা কী রয়েছে সেটা আমরা জানতে পারলাম, পে স্কেলটা জানতে পারলাম, ডিসকোয়ালিফিকেশন জানতে পারলাম। এবার কী বলেছে, ডিউটিস অফ সেন্ট্রাল কমিশন ইন রিগার্ড টু সিলেকশন, এই বিষয়টা তো আমরা আসবো। এই বিষয়টা আসার আগে আমরা একটু দেখে নেব যে
ম্যানার অফ সিলেকশনটা কী রয়েছে, ম্যানার অফ সিলেকশনটা কী রয়েছে বলছে, সিলেকশন শ্যাল বি মেড ক্যাটেগরি ওয়াইজ on the basis of merit in manner of specified in part A of schedule 2. ক্যাটেগরি ওয়াইজ বলতে সেটা সাবজেক্ট ক্যাটেগরি হবে, সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি ক্যাটেগরি হবে, ঠিক আছে। সেই ক্যাটেগরি ওয়াইজ আমরা প্রিভিয়াসলি আমরা দেখেছি। Provided that the state government may by order direct the central commission to hold special recruitment drive for reserved categories of post in order to ensure adequate representation of such categories in post of assistant teacher in the state. অর্থাৎ সেটা ঠিক করবে কারা, সেটা হচ্ছে ওই স্টেট গভর্নমেন্ট ঠিক করবে কীভাবে সেই বিষয়টাকে তারা হ্যান্ডেল করবে, কীভাবে সেই বিষয়টাকে তারা এগিয়ে নিয়ে যাবে। ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সিস কী রয়েছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে একটু দেখবে। The Commissioner of School Education shall, on being intimated by the West Bengal Board of Secondary Education and when deemed appropriate by the board, prepare a vacancy statement of assistant teachers and with the approval of the state government, send the same to the board. The board shall, with the prior approval of the state government, send a category wise vacancy report to the central report. অর্থাৎ যেটাকে একটা রোস্টারের কথা বলেছে, প্রথমে স্কুল ডিপার্টমেন্টের যে কমিশনার রয়েছে সে কী করলো, সে ভ্যাকেন্সি কালেক্ট করলো, তারপরে সে ভ্যাকেন্সি কালেক্ট করে সেটাকে পাঠানো হলো কোথায়, সেটা পাঠানো হলো হচ্ছে ডিপার্টমেন্টের কাছে, স্টেট গভর্নমেন্টের কাছে, স্টেট গভর্নমেন্ট সেটাকে দেখলো, দেখে শিলমোহর দিল, তারপরে সেটা রিপোর্ট বেরোলো কি ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ এসসি কতগুলো, এসটি কতগুলো, তারপর পিএইচ কতগুলো, জেনারেল কতগুলো, সেগুলো। The report as mentioned above shall be sent to the central commission of the following manner. কীভাবে? Firstly, before the date of publication of the advertisement inviting application, this shall be termed as indicative vacancy. অর্থাৎ এই যে দেওয়া হলো, এই যে নোটিশটা দেওয়া হবে সেটা হচ্ছে ইন্ডিকেটিভ একটা ভ্যাকেন্সি। ফাইনালি বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য ইন্টারভিউ লিস্ট, দিস শ্যাল বি টার্মড অ্যাজ ফাইনাল ভ্যাকেন্সি। অর্থাৎ ইন্টারভিউ লিস্টের আগে যে ভ্যাকেন্সিটা দেখা হবে সেটা হচ্ছে ফাইনাল, মানে তুমি ধরে নাও এটা চেঞ্জেস খুব কম হয়, যে ভ্যাকেন্সিটা তারা প্রথমে দেয় সেটাই কিন্তু থাকে। অ্যাডভার্টাইজমেন্ট তো আজকে চলে আসবে, অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা এখন আর কিছু বলছি না, ঠিক আছে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশনও শুরু হয়ে যাবে, ডেটগুলো আগে রিভিল করে দেওয়া হয়েছে। আমাদের দেখতে হবে যে সিলেকশন প্রসিডিওরটা কিছু, মেথড অফ এসএলএসটি ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল কীভাবে হবে, এই বিষয়টা ইম্পর্টেন্ট রয়েছে। Once applications have been submitted in terms of rule number 10, the Central Commission shall arrange for proper and secure custody of online applications which may be received by it এজেন্সিস দ্য ভ্যাকেন্সিস। অর্থাৎ একবার ফর্ম ফিল আপটা হয়ে গেলে রুল নাম্বার 10 অনুযায়ী সেটাকে কী করবে স্কুল সার্ভিস কমিশন, সেটাকে যত্ন সহকারে সেটাকে রাখবে সেগুলোকে। দ্য সেন্ট্রাল কমিশন আফটার রিসিভিং অ্যাপ্লিকেশন ফর্মস শ্যাল প্রিপেয়ার আ লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর দ্য পারপাস অফ প্রিপারেশন অফ ডেটাবেসেস or database of the candidates after making a preliminary scrutiny of the age and qualification of the candidates which make them eligible to appear in the OMR based written test। তারপরে ফর্ম ফিল আপ হবে, প্রত্যেকের সেটা খুঁটিয়ে দেখা হবে যাতে করে তারা ওএমআর শিটের যে পরীক্ষা হবে, রিটেন এক্সামটা হবে, সেখানে তারা বসতে পারে। দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অ্যাপয়েন্ট পেপার সেটার মডারেট who shall not be below the rank of assistant professor of any UGC recognized college। তারপরে যারা কোয়েশ্চেন বানাবে তারা মিনিমাম তাদের কোয়ালিফিকেশন হতে হবে কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। দ্য সেন্ট্রাল কমিশন shall conduct an OMR based written test in duplicate, the duplicate of which OMR sheet shall be retained with the applicants। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এবার কিন্তু প্রত্যেককে ডুপ্লিকেট ওএমআর দেওয়া হবে, মানে কার্বন কপিটা তোমাদেরকে কিন্তু দেওয়া হবে, সেই কারণে বলেছিলাম এই পার্টটা ইম্পর্টেন্ট রয়েছে, কার্বন কপি দেওয়া হবে এক্সামের পরে। The Central Commission shall publish in its official website preliminary model answer keys after the written test and may invite suggestions or objections from the applicants। অর্থাৎ কী করবে, একটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রিলিমিনারি মডেল অ্যান্সার কি দেবে, মানে যেটাকে আমরা বলি প্রভিশনাল অ্যান্সার কি, তারপর সেটাকে আবার চ্যালেঞ্জও করা যাবে, যেরকম প্রাইমারিতে আমরা দেখেছি। আচ্ছা, প্রোভাইডেড দ্য সাজেশনস অবজেকশনস মে বি সাবমিটেড উইদিন 5 days আফটার পাবলিকেশন অফ সাচ মডেল অ্যান্সার কিস অ্যান্ড শুড বি সাপোর্টেড বাই লিস্ট টু অথেন্টিক অ্যাকাডেমিক পাবলিকেশনস। এবং অথেন্টিক পাবলিকেশনের কোনো বই বা কোনো পিডিএফ বা কিছু নিয়ে সেখানে চ্যালেঞ্জ করা যেতে পারে, এবং সেটা 5 দিনের মধ্যেই করতে হবে, প্রভিশনাল অ্যান্সার কি দেওয়ার 5 দিনের মধ্যেই। তারপর বলছে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ফর্ম আ সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট কমিটি, মানে তারপরে বলেছে কীভাবে সেটাকে নতুন করে আবার ওএমআর শিট করে ইভ্যালুয়েট করে ফাইনাল অ্যান্সার কিটা তারা দেবে, ঠিক আছে। এখানে ওই বিষয়গুলোকেই লিখেছে, অর্থাৎ ওএমআর শিট দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউটা যেটা হবে, আর যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট হবে, আর যেটা তোমাদের যেটা ডেমনস্ট্রেশন
যেটা হবে সেটা ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, ভ্যালিডিটি অফ প্যানেল বিষয়টা দেখো, ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 ইয়ার, 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। দ্য সেন্ট্রাল কমিশন মে হাউএভার উইথ প্রায়ার অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট বাই আ রিটেন অর্ডার extend the validity of each panel for a maximum period of 6 months after the expiry of 1 year period, right? তুমি ধরে রাখো 1.5 বছরের জন্য রেখে দেবে। আচ্ছা, কাউন্সেলিং অ্যান্ড রিকমেন্ডেশন অফ ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট বলেছে নভেম্বরের মধ্যে সেই ইয়ে হয়ে যাবে, প্যানেল তৈরি হয়ে যাবে, তারপরে কাউন্সেলিং শুরু হবে। দ্য প্যানেল অ্যান্ড দ্য ওয়েটিং লিস্ট শ্যাল বি ফরওয়ার্ডেড বাই দ্য সেন্ট্রাল কমিশন টু দ্য রেসপেক্টিভ রিজনাল কমিশন ফর কাউন্সেলিং অ্যান্ড রিকমেন্ডেশন। দ্য রিজনাল কমিশন শ্যাল হ্যাভ, মানে যেগুলো রিজনাল অফিসেস রয়েছে এসএসসির, তারা রিকমেন্ড করবে, রিকমেন্ডিং বডি, তারা রিকমেন্ড করার পরে সেই রিকমেন্ডেশনটা কোথায় চলে যাবে, সেখানে কলকাতাতে চলে যাবে, শিক্ষা দপ্তরে, সেখানে চলে যাবে। কী বলছে, দ্য রিজনাল কমিশনস শ্যাল হোল্ড কাউন্সেলিং with a view to allotting vacancies to candidates from the panel and waiting list in accordance to schedule number 4, অর্থাৎ তোমাদের প্রত্যেকের যারা যারা এমপ্যানেলড হবে তাদের তোমাদের যে কাউন্সেলিং সেটা রিজনাল অফিসগুলোতেই কিন্তু হবে। Thereafter the regional commission shall recommend the name of only one candidate against each vacancies, মানে তোমাদেরকে সেখানে দেওয়া হবে সুযোগ, সেখান থেকে তোমাদেরকে বেছে বেছে নিতে হবে এবং তারপর তোমাদেরকে কিন্তু ফাইনালি অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে সেন্ট্রালি। তো এই বিষয়টা আর বলছি না, এবার হচ্ছে চলে আসি যে আমরা কিভাবে ইয়ে করব, কোন সিস্টেমে এক্সামটা হবে। এবার কোয়ালিফিকেশনটা দেখে নাও, কোয়ালিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট বলেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9-10 জন্য কী কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এসেনশিয়াল যেগুলো। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় হতে হবে। On or before the last date of receiving online application, he or she must possess the minimum qualification as prescribed by NCTE for assistant teacher of 9-10. ব্যাকেটে দিয়েছে গ্র্যাজুয়েট or পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। যারা যারা জিজ্ঞাসা করছিলে গ্র্যাজুয়েশন 50% মার্কস নেই, এমএতে আছে, আমরা 9-10 বুঝতে পারবো কিনা, বারবার বলেছিলাম অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তো সেই নিয়মটা এখানে দিয়েছে, কারণ এটা এনসিটির নিয়ম, এটা প্রত্যেকে জানে, তো এটা করা যেতে পারে। এবং বিএড থাকতে হবে ফ্রম আ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউট, মানে এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউট থেকে বিএড থাকতে হবে। আচ্ছা, অথবা দিয়েছে কি 4 বছরের যদি ডিগ্রি থাকে কারো কাছে, বিএড, বিএসএড, অর্থাৎ যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড কোর্স, সেটা থাকলেও কিন্তু দিতে পারবে। আচ্ছা, এজ তো আমরা দেখলাম মিনিমাম 21 থেকে 40, এবং তারপরে তো হায়ার যেটা এজের ছাড় সেটা রয়েছে। আর স্পেশালি কী বলেছে, এজ রিল্যাক্সেশনের যে নিয়মটা ওখানে বলেছিল কোর্টের অর্ডার অনুযায়ী, সেই বিষয়টা এখানেও মেনশন করা রয়েছে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে 11-12 কোয়ালিফিকেশনটা। 11-12 জন্য যারা এক্সাম দেবে, ইন্ডিয়ান হতে হবে, অন অর বিফোর তাদের কোয়ালিফিকেশান থাকতে হবে। কী কোয়ালিফিকেশান, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন থাকলে চলবে না, যেহেতু তুমি পিজি কোর্সে বসছো মাস্টার্সে 11-12, তো পিজি থাকতে হবে, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম যেটা তোমরা বলো, পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস or its equivalent from recognized university and bachelor degree of education from a national council for teacher education recognized institute, ঠিক আছে, or post graduate with 50% marks from recognized university and B.Ed বা BSEd যেটাই থাকবে সেটা দেওয়া যাবে। এখানেও কিন্তু বয়স একই রয়েছে, বয়সেরও কিন্তু এখানে সেম যেটা বলছে 21 থেকে 40, বাকি আপার এজ লিমিটেড তো ছাড় থাকেই। এবার এসে আপার প্রাইমারি, যারা জিজ্ঞেস করছিল আপার প্রাইমারি আসবে কিনা স্যার, আপার প্রাইমারি কখন আসবে, কবে আসবে, আপার প্রাইমারির কথা তো উনি কিছু বললেন না ইত্যাদি। আপার প্রাইমারিতে চলে যায়, গেজেট যখন আসে তখন সব কিছু মিলিয়ে গেজেটটা আসে। তো বলছি এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান, কী রয়েছে, প্রফেশনাল কোয়ালিফিকেশান বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন, হি অর শি মাস্ট পোজেস আ মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইব। কি মিনিমাম কোয়ালিফিকেশানটা, সেটা হচ্ছে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেম বাই এনসিটি ফর দ্য পারপাস। অর্থাৎ মানে আপার প্রাইমারি যে এক্সামটা হবে, আপার প্রাইমারি টিচিং লেভেলের এক্সামটা, এটা টিচিং লেভেল এক্সামের কোয়ালিফিকেশনটা দিয়েছে, তাহলে আপার প্রাইমারি টিচিং লেভেলের এক্সামটাতে পাস করতে হবে, অর্থাৎ আপার প্রাইমারি টেটটা পাস করতে হবে, এবং তারপর সেই হিসাবে কিন্তু ওরা পার্টিসিপেট করতে পারবে। এবং এই টেটের কিন্তু ওয়েটেজ 40 থাকছে, ঠিক আছে, এটা পরবর্তীকালে দিয়েছে ডিটেলসটা, সেটাও বলছি। আচ্ছা, তারপরে কি রয়েছে, তারপরে এখানে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি মেবি দ্য ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা তাদের থাকবে ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা যেটা সিলেক্ট করবে।
আচ্ছা, এবার হচ্ছে ম্যানার অফ সিলেকশন। এটা একটু ভালো করে সবাই মন দিয়ে দেখবে, এখানে ক্লাস 9-10-এর জন্য কীভাবে সিলেকশনটা হবে বলছে, শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেইনড ইন রিটেন এক্সামিনেশন, মানে ওএমআর শিটের যে পরীক্ষাটা তুমি দিচ্ছ সেই পরীক্ষা, এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে, প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন, ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন। অর্থাৎ ডেমনস্ট্রেশনটা কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে হবে। রিটেন এক্সামিনেশন ওএমআর বেস্ট 60 মার্কসের, যেটা লাস্ট টাইম হয়েছিল সেম, 60টা এমসিকিউ থাকবে। অ্যাকাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশান 10, ঠিক আছে। আচ্ছা, অ্যাকাডেমিকের মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে 10 নম্বর। আচ্ছা, এই জায়গাটা দেখো, বলছে বেসড অন গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ইন সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। অর্থাৎ এখানে কিন্তু গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের যে সাবজেক্টটা তুমি অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টের অনুপাতে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে দেখানো হবে। আচ্ছা, 60% অ্যান্ড অ্যাবাভ যদি পেয়ে থাকো তাহলে সেখানে 10 মার্কস পাবে, বিলো 60 টু 50 পেলে 8 মার্কস পাবে, বিলো 50 পেলে 6 মার্কস পাবে। এবার তুমি ধরে নাও তুমি গ্র্যাজুয়েশনে পেয়েছো 47%, বাট মাস্টার্সে পেয়েছো তুমি 60%, তুমি তাহলে এখানে মাস্টার্সটা যদি শো করো তাহলে তুমি 10 মার্কসটা ওখানে পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে কিন্তু বলেছে তুমি যে কোনো একটা শো করতে পারো, কারণ আমরা কোয়ালিফিকেশনসে দেখলাম যে যদি কারো গ্র্যাজুয়েশনে কম থাকে সে মাস্টার্সটা দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই জায়গাটা কিন্তু বুদ্ধিটা খাটাবে তোমরা, ঠিক আছে। এখানে কিন্তু বোকার মতো করবে না, এখানে গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশনে যেটাতে বেশি মার্কস রয়েছে সেটাই শো করবে, তাহলে এখানে মার্কসটা কিন্তু বেশি পাবে, 10-এ 10ই পেয়ে যাবে যাদের ফার্স্ট ক্লাস রয়েছে। আচ্ছা, নো রাউন্ডিং অফ আ পার্সেন্টেজ ইজ অ্যালাউড, প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর থাকছে, টিচিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে। অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন আ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলস ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার, মিনিমাম 5 বছর। তার মানে কি, এটা হচ্ছে বিশেষ করে যারা চাকরি হারা রয়েছে তাদের জন্য এই সুবিধাটা করে দেওয়া হয়েছে। বা যদি কেউ প্যারা টিচার হিসেবে বা যদি কেউ অন্য কোনোভাবে কোনো স্কুলে পড়িয়ে থাকো এবং সেটার যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তো 5 বছরের জন্য 10 নম্বর পার ইয়ার 2 নম্বর করে দেওয়া হবে। আচ্ছা, ওরাল ইন্টারভিউ মানে পার্সোনালিটি টেস্ট 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর। অর্থাৎ ওইখানে কিন্তু এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন এখানেই থাকছে তোমাদের 30 নম্বর, ঠিক আছে। এটা কিন্তু একটা ভাইটাল জায়গা হয়ে গেল। ওকে, তাহলে 30 নম্বর থাকছে তোমার এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, লেকচারে, 10 নম্বর থাকছে তোমার অ্যাকাডেমিক্সে, আর 6 নম্বর থাকছে তোমার রিটেন এক্সামে, টোটাল 100। ওকে, আচ্ছা, এবার কি বলেছে যে সিলেকশন টু বি দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9-10 শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেইনড ইন রিটেন এক্সামিনেশন। অর্থাৎ তুমি 60তে কত পেলে তার হিসেবে একটা কাট অফ আসবে, সেই কাট অফটা তুমি ক্লিয়ার করলে তবেই তুমি ওখানে যেতে পারছো, ঠিক আছে। তার বেসিসে কিন্তু সেখানে হবে, অর্থাৎ এই রিটেন এক্সামটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কি রয়েছে, এখানে 11-12 ক্ষেত্রেও তাই সেম 60 মার্কসে থাকবে তোমার রিটেন এক্সামিনেশন, তারপর 10 মার্কসের এডুকেশনাল কোয়ালিফিকেশান, বাকি ওই সেম অ্যাপ্লাই করতে হবে, সেম নিয়মই কিন্তু এখানেও চলবে। 10 নম্বর ইন্টারভিউ, 10 নম্বর ডেমনস্ট্রেশন, 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স। এবার আসে আপার প্রাইমারি লেভেলে। আপার প্রাইমারি লেভেলে কী দিয়েছে, আপার প্রাইমারি লেভেলটা একটু ভালো করে দেখবে। বলেছে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস শ্যাল বি মেড on the basis of marks obtained on academic score, TET weightage, marks in written examination and marks in oral interview, marks for lecture demonstration and marks for prior teaching experience। সব কিছু মিলেই কীভাবে, অ্যাকাডেমিক স্কোর 10 বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন, এখানে গ্র্যাজুয়েশনের মার্কস দেখে 60%-এর বেশি হলে 10 নম্বর, বিলো 60 to 50 হলে 8 নম্বর, বিলো 50 হলে 6 নম্বর, ঠিক আছে। এখানে গ্র্যাজুয়েশন হিসাবে হবে। টেট ওয়েজে এই জায়গাটা দেখো, এই যে 150 নম্বরে যে টেটটা হবে, 150-এর টেটটা যেটা হবে তার মধ্যে সেটার ওয়েটেজ হচ্ছে 40, ঠিক আছে, টোটাল 40। তারপরে রিটেন এক্সাম হবে একটা ওএমআর বেসড, সেটা 25 নম্বরের একটা পরীক্ষা হবে, ঠিক আছে। এটা ভালো করে দেখবো। অর্থাৎ কেউ জিজ্ঞাসা করছিলে কি না যে টেটের পরে সাবজেক্ট হবে কি না, হবে যে 25 মার্কের রিটেন এক্সামিনেশন হবে একটা ওএমআর বেসড, ওরাল ইন্টারভিউ হবে 15 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন 5 নম্বর। তাহলে এখানে হয়ে গেল আমাদের টোটাল 100, ঠিক আছে। এই নিয়ে মানে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সে 5 নম্বর নিয়ে টোটাল আমাদের হয়ে গেল 100। অ্যাট দ্য আপার প্রাইমারি লেভেল ইন দ্য গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলস ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 1 মার্ক ফর ইচ ইয়ার। অর্থাৎ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে 1 বছরের জন্য 1 বছর মানে 1 নম্বর করে বরাদ্দ করেছে। শিডিউল 2-তে বলছে প্রভিশনস রিলেটিং টু কনস্টিটিউশন অন ইন্টারভিউ বোর্ড।
তো এখানে ইন্টারভিউ বোর্ডের হিসাবগুলো এখানে বলে দিয়েছে। তো প্রসেসটা আমি বললাম, এটা ভিডিওগ্রাফির মাধ্যমে হবে। তো এই ছিল হচ্ছে পুরো বিষয়টা। আরও একগুচ্ছ নোটিশ দিয়েছে, এক এক করে প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে আসবো। ভ্যাকেন্সি তালিকা দিয়েছে, সিলেবাস দিয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো পিটি পরীক্ষার হিসাব এখানে নেই। এখানে ডাইরেক্টলি মানে সাবজেক্টের জন্য পরীক্ষাটা হবে, আর আপার প্রাইমারির ক্ষেত্রে কীভাবে হবে সবই বলে দিলাম। ঠিক আছে, তাও কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই এখানে কিন্তু লিখবে। ঠিক আছে, এখানে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আবারও আসছি ডিটেলস নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।